আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে নবুয়ত দেন এবং তাকে পৃথিবীর সর্বপ্রথম মানুষ হিসাবে প্রেরণ করেন। পরবর্তীতে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এর ধারাবাহিকতায় মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার সাথে জোড়ানোর জন্য, আল্লাহকে চেনানোর জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এবং পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ বিশেষ বিশেষ জায়গায় নবী রাসূলদের নাম উল্লেখ করেছেন। সর্বোপরি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার মুক্তির জন্য, এই জাতিকে আল্লাহমুখী বানানোর জন্য আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় আরবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান এবং প্রেরণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব, কৈশোর এবং যৌবনে পদার্পণ করেন। একটা পর্যায়ে 40 বছর পূর্ণ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মহামূল্যবান সম্পদ দান করেন। রাসূলকে নির্দেশ দেন ইসলামের জন্য দাওয়াত দেওয়ার জন্য। তো তিনি সর্বপ্রথম দাওয়াত শুরু করেন। ধারাবাহিকভাবে মক্কার জীবনে তিনি দাওয়াতের কার্যক্রম বজায় রাখেন। আপনাদের অবগতির জন্য বলা যাচ্ছে, মক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিয়েছেন, দ্বীনের প্রতি আহ্বান করেছেন। পরবর্তীতে যখন তিনি দেখলেন যে মক্কার লোকেরা, কুরাইশেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে বারবার অমান্য করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে ওরা কবুল করছে না সেরকম ভাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে ইসলামের প্রথম যুদ্ধ সেখানে সংগঠিত হয়, বদর যুদ্ধ। বদর যুদ্ধে কাফের এবং মুশরিকরা সম্মিলিতভাবে মুসলমানদের উপর আক্রমণ করে, কিন্তু মুসলমানদের স্বল্প পরিসরে প্রস্তুতি থাকার পরেও মাত্র 313 জন অথবা 14 বা 15 জন মতান্তরে এই কিছু সংখ্যক সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা বিশাল এক বিজয় দান করেন। মক্কায় কাফেররা লাঞ্ছিত হয়ে ফিরে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইন সবাই মদিনায় বিজয় উল্লাস করে এবং সেখানে তারা বিজিত হয়ে ফিরে যায়। মক্কার কাফেররা এবং মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর প্রান্তরে তাদের এই পরাজয়কে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তখন তারা আবু সুফিয়ান ইবনে হারব এর নেতৃত্বে সংগঠিত হওয়া শুরু করেছে। তারা পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আরবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ধরনের শত্রু ছিল সবার সাথে তারা হাত মেলানো শুরু করেছে, সবাইকে একত্রিত করা শুরু করেছে এবং বদর যুদ্ধে যেই সমস্ত মুশরিক এবং কাফেররা সেখানে হত্যা হয়েছে, যাদেরকে সেখানে হত্যা করা হয়েছে, তাদের পরিবারদেরকে, তাদের গোত্রকে একত্রিত করা হয়েছে এই উদ্দেশ্যে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনা মুনাওয়ারায় বসবাসরত সমস্ত মুসলিমকে, সমস্ত সাহাবায়ে কেরামকে ধূলিসাৎ করে দিবে এবং পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিবে। এই উদ্দেশ্যে তারা ঘর থেকে বের হয়। ইতিহাসের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে ধারাবাহিক 10 দিন পর্যন্ত তারা সফর করতে থাকে। 10 দিন সফরের একটা পর্যায়ে গিয়ে মদিনায় সংবাদ পৌঁছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান ছিলেন, কিন্তু মক্কার কাফেরদের সাথে একত্রিত থাকতেন, মক্কায় বসবাস করতেন। সেই সুবাদে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবর জানিয়ে দেন যে মক্কা থেকে কুরাইশরা সম্মিলিতভাবে
মদিনার সমস্ত সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করার জন্য, মুহাম্মদ এবং ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা একত্রিত হয়ে দলবদ্ধভাবে মদিনায় আক্রমণ করার জন্য বের হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন। সাহাবায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে একটা সময় আসলো যে সবাই উহুদ প্রান্তরে গিয়ে, উহুদ পাহাড়ের পাদদেশে সেখানে যুদ্ধে লিপ্ত হবেন এবং সেখানে যুদ্ধ করবেন। আর এটা ছিল ইসলামের দ্বিতীয় যুদ্ধ, ২ নম্বর যুদ্ধ, উহুদ যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে ১,০০০ সাহাবায়ে কেরামের একটি জামাত নিয়ে, একটি দল নিয়ে উহুদের প্রান্তরে ছুটে যান। কিন্তু সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই, সে মুনাফিকদের সর্দার ছিল এবং তার নেতৃত্বে ৩০০ জন ছিলেন। সবাই সেখান থেকে যুদ্ধ না করে চলে আসে। পরবর্তীতে মুসলমানদের সংখ্যা দাঁড়ায় মাত্র ৭০০। আর অপরপক্ষে কাফের এবং মুশরিকদের সংখ্যা আবু সুফিয়ানের নেতৃত্বে ৩০০০। তারা সম্মিলিতভাবে মুসলমানদের উপর আক্রমণ করবে। তো উহুদ পাহাড় পরিবেষ্টিত সেই ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তো ইতিহাস কিতাবে এবং বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ যে সংগঠিত হয়েছিল, এটা ছিল ৩ হিজরির ৭ শাওয়াল, মতান্তরে ৮, ৯, ১০, ১১ এই শনিবার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং উহুদ যুদ্ধ করার জন্য ওই সময়ের কুফফাররা সবাই একত্রিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন উহুদ যুদ্ধে প্রাথমিকভাবে সাহাবায়ে কেরামকে বিজয় দেন। সাহাবায়ে কেরাম প্রাথমিকভাবে ফলাফল তারা পান, তারা বিজয়। কিন্তু এই যুদ্ধ ইতিহাসবিদগণ এবং কিতাবের লেখকগণ লেখেন, এই যুদ্ধ একটা অমীমাংসিত যুদ্ধ। ফলাফলের ব্যাপারে কাফেরদের পক্ষেও বলা যায় না, আবার ফলাফলের ব্যাপারে মুসলমানদের পক্ষেও বলা যায় না। এখানে মুসলমানদের ক্ষয়ক্ষতি একটু বেশি হয়েছে। এর কারণ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদেশকে অমান্য করার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধরার জন্য এবং সবাই যে ব্যথা পেয়েছে যুদ্ধের, অমীমাংসিত যুদ্ধের সম্পর্কে পবিত্র কালামুল্লাহ আয়াত নাজিল করেন। আয়াত নাজিল হয়ে যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ সূরাতুন নিসার ১০৪ নম্বর আয়াত নাজিল করে দিয়া মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন কথাবার্তা বললেন, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হাবিবুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে সাহাবায়ে কেরামের ৭০০ জন সৈন্য সামন্ত নিয়ে যে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, প্রস্তুত হয়ে আসলেন। সাহাবায়ে কেরামের মোকাবেলায় আবু সুফিয়ান ইবনে হারব ৩০০০ বাহিনী নিয়া মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে তুলে দেওয়ার জন্য যুদ্ধে লিপ্ত হয়ে যায়। সর্বপ্রথম যুদ্ধের কলাকৌশল অনুযায়ী, যুদ্ধের প্রেক্ষাপট অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ৩ ভাগে বিভক্ত করে দেন। আবু সুফিয়ান ইবনে হারব মক্কার পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে যুদ্ধের নেতৃত্ব দেন।
যুদ্ধের নেতৃত্ব দেওয়াকালে তিনিও 3 ভাগে ভাগ করেন। যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তার মক্কার কুরাইশদেরকে 3 ভাগে বিভক্ত করে ফেলেন। যুদ্ধের জন্য সফ সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে যায়। প্রথমত সম্মুখ যুদ্ধের জন্য কাফেরদের পক্ষ থেকে তালহা ইবনে আবি তালহা উপস্থিত হয়ে যান। এসে ডাকাডাকি করেন, তোমাদের পক্ষ থেকে একজন আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমতিক্রমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহার সামনে গিয়ে দাঁড়ায় যায়। একটু গভীর মনোযোগ লাগায় দেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার, মুসলমানদের জয় পরাজয় যা কিছু রয়েছে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই হবে, ইসলামের জন্যই হবে। জিতলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আবার যদি হেরেও যায় এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই এবং আপনারা জানেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিক দিয়ে রাসূলের জামাই, আরেক দিক দিয়ে রাসূলের আপন চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য সর্বপ্রথম বের হয়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালহা ইবনে আবি তালহা কুফফারদের পক্ষ থেকে সর্বপ্রথম আঘাত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত কলাকৌশল ব্যবহার করে ঢাল দিয়ে আবু তালহার সব কিছু মোকাবেলা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এমন আক্রমণ করেন, আক্রমণ খেয়ে আবু তালহা মাটিতে লুটায়া পড়ে মারা যায়, ইন্তেকাল করে, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। এরপরে আবু তালহার ভাই কাফেরদের পক্ষ থেকে বের হয়ে এসে আবার হুঙ্কার দিয়ে ডাকাডাকি শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরতে রাসূলের আপন চাচা আমির হামজা আবু তালহার ভাইয়ের সাথে মোকাবেলা করার জন্য বের হয়ে যান। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মুসলমানদের এই যুদ্ধটাকে বিশাল এক শিক্ষণীয় ব্যাপার হিসাবে রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তালহার ভাই উসমানের মোকাবেলায় দাঁড়ায় যায়। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের কাছে উসমান হেরে যায়। এরপরে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করা হয়। মুসলমানদের পক্ষ থেকে 3 জন, কাফেরদের পক্ষ থেকে 10 জনকে পাঠানো হয়। এই 10 জনকে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জনেই 10 জনকে মোকাবেলা করে দেয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামের উপরে 700 সাহাবায়ে কেরামের উপরে 3000 কাফের বাহিনী একবার আক্রমণ করে বসে। মর্মান্তিক ঘটনা আপনারা শুনেছেন, রাসূলুল্লাহর দন্ত মুবারক শহীদ হয়েছে। আপনার হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেছেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেছেন। রাসূলুল্লাহ আঘাত পেয়েছেন। বিশাল লম্বা ঘটনা শর্ট করে দিলাম। শুধুমাত্র ঘটনা থেকে এবং এই যুদ্ধ থেকে আমাদের কি শিক্ষা, সেই শিক্ষাগুলো আপনাদেরকে জানানোর জন্য আলোচনায় নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের বাম পাশে তীরন্দাজ বাহিনীর 50 জনের একটা দল দিয়া আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, আপনারা এখানেই দাঁড়ায় থাকবেন। এদিক থেকে শত্রু বাহিনীর আক্রমণ হতে পারে, পিছন থেকে মুসলমানদের উপর অতর্কিত আক্রমণ হতে পারে, মুসলমানদেরকে আক্রান্ত করতে পারে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা 50 জন এখানে তীরন্দাজ বাহিনী
তীর নিয়ে দাঁড়ায় থাকবা, ধনুক নিয়ে দাঁড়ায় থাকবা। যখন কোনো ধরনের আক্রমণের চেষ্টা করা হবে, তোমরা তাদের আক্রমণকে নস্যাৎ করে দিয়া এখানেই দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধের সাথে শরীক হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদেরকে বললেন, যুদ্ধে যদি মুসলমানদের জয় এসে যায়, যদি মুসলমানেরা জয় লাভ করে, এরপরেও তোমরা এখান থেকে সরবা না, তোমরা এখানে দায়িত্ব পালন করে যাবা। আবার যদি দেখো মুসলমানদের বিজয় না হয়ে মুসলমানরা হেরে যায়, মুসলমানদের পরাজয় এসে যায়, এমনকি যদি পাখিগুলো এসে মুসলমানদের শহীদি লাশগুলো থেকে গোশত খাওয়া শুরু করে, এরপরেও তোমরা এখান থেকে সরবা না, যতক্ষণ পর্যন্ত আমি নির্দেশ না দেই অথবা কোনো লোক না পাঠাই রে, ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই দায়িত্ব পালন করে যাওয়া। একটু গভীর মনোযোগ লাগায় দেন বাজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম 700 সাহাবায়ে কেরাম একবার আক্রমণ করলেন। কাফেরদের 3000 বাহিনীর উপরে যখন একবারে 700 সিংহ আক্রমণ করে বসলো, কাফেররা পিছু হটতে শুরু করলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আবু সুফিয়ানের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবায়ে কেরামদের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামকে ধ্বংস করার জন্য, সাহাবায়ে কেরামকে ধূলিসাৎ করার জন্য পাহাড়ের গিরিপথ দিয়ে পিছন দিক দিয়ে আক্রমণ করার জন্য একত্রিত হয়ে যায়। অশ্বারোহী বাহিনী নিয়ে তারা সেখানে আক্রমণ করার জন্য উপস্থিত হয়ে যায়। পিছন দিক থেকে আক্রমণ করবে এই উদ্দেশ্যে তারা সেখানে যায়। আল্লাহর হাবিব যে 50 জন বাহিনীকে রেখেছিলেন, তারা একবারে তীর দিয়ে আক্রমণ করে তাদেরকে পিছন দিক থেকে হটায় দেন। তারা পিছনে চলে আসে 700 বাহিনীর আক্রমণের সামনে। 3000 বাহিনী পলাইতে শুরু করে। তারা এক পর্যায়ে উহুদ প্রান্তর থেকে চলে আসে, উহুদ প্রান্তর থেকে দূরে চলে যায়। সাহাবায়ে কেরাম দেখলেন, যুদ্ধে তো আমরাই জয় লাভ করলাম, যুদ্ধে তো আমাদেরই বিজয় হয়ে গেল। সাহাবায়ে কেরাম গনিমতের মাল কুড়ানো শুরু করেছেন, গনিমতের মাল সংগ্রহ করা শুরু করেছেন। 50 জন বাহিনী দিয়েছিলেন, সেখান থেকে 40 জন নেমে এসেছেন। বিশাল লম্বা ঘটনা শর্ট করে দিলাম। সেখানে দায়িত্বরত সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন, রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন এখান থেকে না যাওয়ার জন্য, আপনারা যদি চলে যান, আপনারা যায়েন না, এখানেই দায়িত্ব পালন করেন। সাথীরা মনে করলেন, যুদ্ধে তো বিজয় অর্জন করেছি, এখন গেলে কি হবে? সাহাবায়ে কেরামের 10 জন বাদে 40 জন নেমে এসে গনিমতের মাল কুড়ানো শুরু করে। খালিদ বিন ওয়ালিদ পিছন দিকে তাকায় দেখলেন সাহাবায়ে কেরামের এই জামাত মাত্র 10 জনকে দেখা যায়, বেশি সাহাবায়ে কেরাম সেখানে নাই। তিনি এই সুযোগে সাহাবায়ে কেরামদেরকে আক্রমণ করে 10 জনকে শহীদ করে ফেলে। এক পর্যায়ে তার বাহিনী নিয়ে 100 অশ্বারোহী বাহিনী নিয়ে সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করে সাহাবায়ে কেরামকে পিছন দিক থেকে অতর্কিত আক্রমণ করে ফেলে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যুদ্ধের ময়দানে উপস্থিত রয়েছেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বুঝতে না পেরে বুঝে উঠতে পারার আগেই পিছন দিক থেকে আক্রমণ, যুদ্ধের পতাকা কুরাইশরা আবার উড্ডয়ন করলো।
যারা পলায়ন করছিল ওরাও আবার সংগঠিত হয়ে গেল, আবার আক্রমণ শুরু করে দিল। পিছন দিক থেকে আক্রমণ, সামন দিক থেকে আক্রমণ, উভয় দিক থেকে আক্রমণ হওয়ার কারণে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হতভম্ব হয়ে গেলেন। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল কোন কোন সাহাবী। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেউ কেউ মুসলমানদের উপরে আক্রমণ করতেছিল, অবস্থা এমন বেগতিক হয়ে গিয়েছিল, কেউ কাউকে দেখার সময় নাই, কেউ কাউকে চিনার সময় নাই রে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে দন্ত মুবারক শহীদ হয়, এবং এই যুদ্ধেই মাথার মধ্যে যে হেলমেট পরিহিত ছিল, হেলমেটের লোহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে ঢুকে যায়। একটু গভীর মনোযোগ লাগায়া দেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে শহীদ হয়ে যান। 70 জন সাহাবায়ে কেরাম অতর্কিত হামলার কারণে শহীদ হয়ে যান। যুদ্ধের ময়দানে মুসলমানদের রক্ত প্রবাহিত হওয়া শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম চতুর্পাশ দিকে দাঁড়ায় যান। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে মাঝখানে রেখে যুদ্ধ করতে থাকেন। যুদ্ধের এক পর্যায়ে কাফেরদের পক্ষ থেকে এমন তীব্র থেকে তীব্র আক্রমণ শুরু হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মুবারক শহীদ হয়ে রক্ত গড়াগড়ি শুরু করে দেয়। কোন কোন কিতাবের মধ্যে বর্ণনা এসেছে ঠোঁট থেতলে যায়, রক্ত প্রবাহিত হওয়া শুরু করে, মাথার হেলমেট ভেঙে চেহারার মধ্যে ঢুকে যায়। হৃদয় বিদারক কাহিনী। মুসআব ইবনে উমাইর একজন সাহাবীর নাম ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই দেখতে কিছুটা। মুসআব ইবনে উমাইরকে শহীদ করে ফেলে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যুদ্ধ করতে থাকেন। ওই সময়ে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে উপস্থিত রয়েছেন, এমত অবস্থায় জীবিত রয়েছেন, কিন্তু মুসআব ইবনে উমাইরকে যেই কাফের এবং কুফফারদের পক্ষ থেকে যেই সৈন্য হত্যা করেছিল, শহীদ করেছিল, সে রটায়া দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হত্যা করে ফেলেছি। বিশাল জোরে জোরে তারা এই মিথ্যা একটা গুজব গোরা উহুদ ময়দানের মধ্যে ছড়াইয়া দিল। সাহাবায়ে কেরাম মন ভেঙে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে দুর্বলতা চলে আসলো। কেউ কেউ তো যুদ্ধের ময়দান থেকে চলে যাওয়া শুরু করলো, আবার কেউ কেউ মনে করলো যেই নবীর জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছি, যেই ইসলামের জন্য যুদ্ধে এসেছি, এই নবী যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন, তো আমাদের এই জীবন নিয়া বাড়িতে গিয়া কি লাভ হবে? সেই রাস্তায় জীবন দিয়া দেই যেই রাস্তায় জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ আসলো, কোন এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেলমেটের নিচ দিয়া, হেলমেটের ভিতর দিয়ে দেখে চিনে ফেলছেন রাসূলুল্লাহ জীবিত আছেন। তিনি তাকবীর দিয়ে দিলেন, নারা দিয়ে দিলেন যে তোমাদেরকে কে বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন? না না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন নাই, উহুদের প্রান্তরেই রয়েছেন, রাসূলুল্লাহকে জীবিত দেখেছি। কে কোথায় আছো রে? সবাই উহুদের প্রান্তরে জমা হয়ে যাও, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন। একটু আগে বলতেছিলাম মুহাম্মদ নাই, উতিলা মুহাম্মদ, এই কথা মদিনার পাশেই যেহেতু উহুদ ছিল, মদিনায় সংবাদ পৌঁছে যায়। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা মদিনায় সেই সময় বসবাস করেছিলেন, অবস্থান করেছিলেন, তাদের মধ্য থেকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র বিবাহ করেছেন। রাতের বেলা স্ত্রীর সাথে তার কাজ কাম সেরে শুয়ে রয়েছেন আনন্দ মুহূর্তে। এই সময় কে যেন সংবাদ দেয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে।
মুহাম্মদ নিহত হয়েছেন। এই সংবাদ শুনে জুনুবি অবস্থায়, অপবিত্র অবস্থায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ছুটে আসেন। যুদ্ধের ময়দানে ছুটে এসে কাফেরদের সাথে বীর দর্পে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। উহুদ যুদ্ধটা পুরোটাই একটা মর্মান্তিক, বিশাল বড় ভয়ঙ্কর যুদ্ধ ছিল। যেই যুদ্ধে সাহাবায়ে কেরামের প্রাথমিক বিজয় লাভ হওয়ার পরেও একটু মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার কারণে, আল্লাহর হাবিবের কথা না মানার কারণে, আল্লাহর হাবিবের কথাকে একটু অমান্য করার কারণে আবার পরাজয় বরণ করতে হয়, সাময়িক পরাজয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের শেষে যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, কিতাবের মধ্যে বর্ণনা এসেছে 70 জন সাহাবী এই যুদ্ধে, উহুদ যুদ্ধে অংশগ্রহণ করার পরে শহীদ হয়ে যান। 70 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের লাশ একত্রিত করার জন্য নির্দেশ দিয়ে দেন। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে 70 জন সাহাবায়ে কেরামের মধ্যে 68 জন সাহাবায়ে কেরামের লাশ পাওয়া যায়, 2 জনের লাশ খুঁজে পাওয়া যায় না। এক নম্বরে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। 2 নম্বরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজলেন, গোটা উহুদের ময়দান খুঁজে ফেললেন। একটু গভীর মনোযোগ লাগায় দেন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ কুরবানি দিয়েছেন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ তাদের রক্ত দিয়েছেন, আর তাদের রক্তের বিনিময়ে আমাদের পর্যন্ত ইসলাম চলে আসা, ইসলামকে আমরা কিভাবে পালন করে যাচ্ছি। সম্মানিত মুসলিম কেরাম, কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হারব নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে কুরাইশদের নেতা আবু সুফিয়ানের উপর আক্রমণ করে বসে তাকে একদম ধরাশায়ী করে ফেলবে। এই মুহূর্তে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম পরিস্থিতি দেখে শাদ্দাদ ইবনে আসওয়াদ আল-লাইসি নামক এক কুফার পাশ থেকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করে বসে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করার পরে কিতাবের মধ্যে বর্ণনা এসেছে শাদ্দাদ এবং কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হারব দুইজনই একত্রিত হামলা করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিরবিদায় করে দেয়। শহীদি মর্যাদা লাভ করে অপবিত্র অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিয়ে দেয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের লাশ একত্রিত করা হলো। 2 জন সাহাবীর লাশ পাওয়া যায় না। এক নম্বরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যায় না। তন্ন তন্ন করে খোঁজা হলো, লাশ আনা হয়েছে ঠিকই, কিন্তু হৃদয় বিদারক কাহিনী, হৃদয় বিদারক চিত্র। এর পূর্বে এবং পরে কোনোদিন যুদ্ধের ময়দানে এরকম কাহিনী ঘটে নাই, এইরকম নির্মমতা ঘটে নাই রে। আল্লাহর হাবিবের চাচার উপর এমন জেদ এবং গুসা ছিল কাফেরদের, তার নাক এবং কান কেটে কেটে হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী মালা বানায়া গলার মধ্যে মালা পরছে। যুদ্ধের ময়দানে হেঁটে হেঁটে কোথায় মুসলিম সাহাবায়ে কেরামের লাশ রয়েছে তাদের কান এবং নাক কেটে কেটে গলায় মালা বানানো শুরু করেছে। কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হারবের স্ত্রী হিন্দা, যাকে আপনারা নাম শুনেছেন, দুর্দান্ত মহিলা ছিল, সাহসী মহিলা ছিল, হিংস্র মহিলা ছিল। বদর যুদ্ধে হিন্দার চাচা মক্কার কুফফারদের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম তাকে হত্যা করেছিল। সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এরকম নির্মমতা চালানো হয়। একটু গভীর মনোযোগ লাগায় দেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে হিন্দা এবার বসে যায়। মহিলা মানুষ খঞ্জর দিয়ে বুক চিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজার কলিজা বের করে। এই মহিলা এতটুকুই হিংস্র, এতটাই হিংস্র যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চাবায়া চাবায়া খেয়ে ফেলে।
লাশ উপস্থিত করা হলো, ভিতরে কলিজা নাই, নাক কান এগুলো কেটে ফেলা হয়েছে, টুকরা টুকরা করা হয়েছে। রাসূলুল্লাহ নিজেও আহত, দন্ত মুবারক শহীদ হয়ে গিয়েছে, দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নারত অবস্থায় দাড়ি দিয়া টপ টপ করে চোখের পানি পড়ে, গড়ায় গড়ায় চোখের পানি পড়ে, চোখের পানি ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন না। একটা পর্যায়ে এমন অবস্থা তৈরি হয়ে যায়, সাহাবায়ে কেরাম বলেন, সবাই আমরা যখন একত্রিত হয়ে গেলাম, সমস্ত শহীদদেরকে একত্রিত করা হলো, কবরস্থ করা হবে। এমন সময় পর্দার আড়াল থেকে একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো শহীদদেরকে যেই জামা রয়েছে ওই জামাতেই তাদেরকে দাফন করেন। শহীদরা যেভাবে শহীদ হয় তাদেরকে এইভাবেই দাফন করা হয়, তাদেরকে ওই জামা দিয়ে দাফন করা হয়, গোসল দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন, কিন্তু তাকে আপনার একটু গোসল দিতে হবে, সে জুনুবী অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ করেছেন, নাপাক অবস্থায় যুদ্ধে এসেছেন। এবারে হৃদয় বিদারক কাহিনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ, কেবল আমরা দুইজন স্বামী স্ত্রী একত্রিত হয়েছি, আপনি আগের দিন বিবাহ দিয়েছেন, বাসর রাত্রে সে জুনুবী অবস্থায় শুয়ে রয়েছে, নাপাক অবস্থায় শুয়ে রয়েছে। আর কোন ঘোষক যিনি ঘোষণা করলো কতিলা মুহাম্মদকে শহীদ করা হয়েছে, মুহাম্মদ জীবিত নাই, এইরকম আওয়াজ শুনে, ঘোষণা শুনে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করেই অপবিত্র অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ করে ফেলেছে। রাসূলুল্লাহকে আবেদন জানায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী যেহেতু জুনুবী অবস্থায়, নাপাক অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেহেতু তাকে আপনি একটু গোসল দেওয়ার ব্যবস্থা করেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, দেখো আমার হানজালার লাশ কোথায়, হানজালার লাশটা তোমরা খুঁজে খুঁজে আনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সবাই তন্ন তন্ন করে গোটা উহুদ প্রান্তর খুঁজে ফেলে, যে না, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তার মধ্যে 69 জনকে পাওয়া গেল আমির হামজা সহ, শুধুমাত্র হানজালার লাশ পাওয়া যায় না। স্বামী স্ত্রী দুইজনে সেখানে একত্রিত হবেন, দেখবেন একজন আরেকজনকে। হযরত হানজালার স্ত্রী কান্না জড়িত কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে ফরিয়াদ জানায়, ইয়া রাব আহকামুল হাকিমিন, আমার স্বামী নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে আসার কারণে আপনি কি আমার স্বামীর শাহাদাতকে কবুল করেন নাই? এই জন্যই কি তাকে পাওয়া যায় না? এই জন্যই কি তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না? এরকম ভাবে যখন আহাজারি শুরু হয়ে যায়, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন 3 নম্বর আসমানে, তৃতীয় আসমানে ফেরেশতারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দেয়। গোসল সম্পন্ন করলো, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হয়ে যায়। একটু গভীর মনোযোগ লাগায় দেন। জিবরাইল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হানজালার গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। উহুদের মধ্যে যতজন সাহাবী শহীদ হয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরামের আলাদা আলাদা মর্যাদা রয়েছে রাসূল, কিন্তু আপনার হানজালা আপনার প্রতি এতটাই মহব্বতের ছিল, আপনাকে এতটাই ভালোবাসতো, যার কারণে গোসল করার সময় পায় নাই, জুনুবী অবস্থায়, অপবিত্র অবস্থায় জিহাদে অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছেন। আর আল্লাহ তার শাহাদতকে এমন ভাবে কবুল করেছেন, 3 নম্বর আসমানে নিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল দিয়া আবার উহুদের ময়দানে পাঠায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে গান সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ লাগায় দেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে কথাবার্তার এক পর্যায়ে
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণদের কোন একজন গিয়া বলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি নিজে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে দেখলাম, তার পাশে গেলাম, গিয়া দেখি জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে মেহমান বানাইছেন, তার শাহাদাত এতটাই কবুল করছেন, তাকে জমজমের পানি দিয়া গোসল করাইছেন। গোসল করার পরে চুলের গোড়া দিয়া দাড়ি মোবারক গড়ায় গড়ায় যেই পানি পড়ে, ওই পানি পড়তে আমি দেখেছি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি হযরত হানজালার লাশ মোবারক দেখলাম, তার লাশ থেকে পানি গড়ি গড়ি পড়ে। স্ত্রী অদূরে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে, আল্লাহর হাবিবও কান্নাকাটি করে। দন্ত মুবারক শহীদ হয়ে গেছে, রাসূলুল্লাহ রক্ত মুছে, এদিকে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তোমরা একটু হযরতে হানজালার পাশে নিয়ে যাও, হানজালাকে আমি শেষ দেখা দেখতে চাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায়, দন্ত মোবারক শহীদ অবস্থায় সাহাবায়ে কেরামদের ভিড়ে, সাহাবায়ে কেরামদের সাথে হানজালার কাছে যায়। যেই হানজালাকে আল্লাহ পাক নিজে ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইলেন, হানজালার শহীদ হওয়াটা এতটাই পছন্দ করলেন, শাহাদাতটাকে এতই কবুল করলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা হানজালার মাথা বুলিয়ে দেখে রে, এখনো পর্যন্ত হানজালার মাথা ভিজা রয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ফেরেশতারা একত্রিত হয়েছে, গোটা উহুদ প্রান্তর কান্নার রোল চলে গিয়েছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। এবারে সাহাবায়ে কেরামদের জামাত সমস্ত শহীদদেরকে একত্রিত করে দাফন করার ব্যবস্থা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে জিহাদে অংশগ্রহণ করে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে দ্বীন হেফাজত করার জন্য বললেন। সাহাবায়ে কেরামদেরকে সেখানে দাফন করে রাসূলুল্লাহ মদিনায় চলে গেলেন। কুফফার বাহিনী উহুদ প্রান্তর ছেড়ে তারা মক্কায় চলে গেল। এই জন্যই সাহাবায়ে কেরামদের পরবর্তী অনুসন্ধানী দল এবং আজও পর্যন্ত ইতিহাসবিদগণ লেখেন, উহুদ যুদ্ধে মুসলমানদের জয় হয়েছে প্রাথমিকভাবে, আবার শেষ দিকে এসে কাফেরদের জয় হয়েছে। সর্বসম্মতিক্রমে উহুদ যুদ্ধটা অমীমাংসিত একটা যুদ্ধ, যেই যুদ্ধের ফলাফল কাউকেই দেওয়া যায় না। এর পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে আরো মজবুতি অর্জন করে পরবর্তী উম্মতকে শক্তিশালী করার জন্য জিহাদে শরীক হওয়ার জন্য উদ্বুদ্ধ হওয়া শুরু হয়ে যায়। আমার প্রিয় বাজান, আজকের এই উহুদ যুদ্ধের আলোচনা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে তার মধ্যে শুধুমাত্র উহুদ যুদ্ধেই তিনি আক্রান্ত হয়েছেন, রক্ত ঝরাইছেন, দাঁত মোবারক শহীদ হয়েছে, 70 জন সাহাবী জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, নাক কান এগুলো হারাইছেন, টুকরা টুকরা হয়েছেন, সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন, তাবেঈনরাও চলে গিয়েছে, তাবেঈন চলে গিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন চলে গিয়েছেন, উলামায়ে মুতাআদ্দিমিন চলে গিয়েছেন, উলামায়ে মুতাআখিরিন পর্যন্ত এসে আমরা উলামায়ে কেরাম, আমাদের উস্তাদেরা, আমাদের উলামায়ে কেরাম যারা জীবিত রয়েছেন, এখনো পর্যন্ত যদি কোনোদিন ডাক দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত কিয়ামত হয়নি, যতদিন পর্যন্ত আল্লাহর আসমান ঠিক রয়েছে, জমিন ঠিক রয়েছে, পাহাড় পর্বত সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, ততদিন পর্যন্ত জিহাদ সংগঠিত হবে। সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই হতে পারে, মুসলমানদের সাথে জিহাদ হইতে পারে। আল্লাহর হাবিব বলে গিয়েছেন, উলামায়ে কেরামের নেতৃত্বে যদি কেউ এখনো পর্যন্ত জিহাদে শরীক হয়ে যায় আর তার জীবনটাকে ইসলামের জন্য বিলায় দেয়, ওই সাহাবায়ে কেরাম যেরকম শহীদি মর্যাদা পেয়েছেন, উহুদের সাহাবায়ে কেরাম যেরকম শহীদি মর্যাদা পেয়েছেন, বদরের সাহাবায়ে কেরাম যেরকম শহীদি মর্যাদা পেয়েছেন, আজও পর্যন্ত যদি কোনো মুসলমান এইরকম ভাবে শহীদ হয়ে যায়, ওই মর্যাদায় জান্নাতের পাখি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে জিহাদি
জজবা বুকে ধারণ করে কোরআন এবং হাদিসের সত্যিকারের সৈনিক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনকে হেফাজত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের রক্ত রঞ্জিত আজকের এই দ্বীনকে হেফাজত করার জন্য, কোরআনুল কারীমকে হেফাজত করার জন্য, কোরআনের বিধানকে হেফাজত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য সর্বোপরি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমাকে উড্ডয়ন করার জন্য যেই রকম ভাবে 5 আগস্ট গোটা বাংলাদেশের প্রত্যেক যুবক ঘর থেকে বের হয়েছে, মুসলমানরা ঘর থেকে বের হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, গণ আন্দোলন করেছে, দেখিয়ে দিয়েছে, গোটা বিশ্ব সাক্ষী হয়েছে। আবারও এইরকম গণজোয়ার যদি মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের কালিমা উড্ডয়নের পক্ষে কখনো ডাক দেওয়া হয় ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য, কে কে রাজি আছেন? 2 হাত আল্লাহকে দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।